আব্বা কোন দিক দিয়ে গেছে? এটা হচ্ছে ভাবি আমাদের মানে স্পেশাল এই ভাইদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আজকে আমি রোজার ঈদের ব্লগটা শেয়ার করব। আমি ঈদের 2 দিন আগে থেকেই ঈদের প্রস্তুতি নেওয়া শুরু করেছিলাম, তো আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে। এখন এটা চাঁদ রাতের আগের দিন, রাতের বেলায় আমি একটু ঘি বানিয়ে নিচ্ছিলাম, কারণ যেহেতু ঈদের রান্না বান্না করতে আমার ঘি প্রয়োজন হবে, আর আমি সবসময় ঘিটা ঘরেই বানিয়ে থাকি। তো আমি ঘি বানাচ্ছি আর একটু ছানা কেটে নেব। এসব কাজ আমি 2 দিন আগেই করে রাখছি, যেহেতু আমি সব কিছু চাঁদ রাতেই রান্না করে ফেলবো। এবার ঈদে প্ল্যান আছে যে সারাদিন আমরা ঘুরবো বাইরে, তো সেই জন্য আমি ঈদের আগের দিনই সব কিছু করে ফেলবো, তাই আর কি ছোট ছোট প্রস্তুতিগুলো নিয়ে রাখছি। এদিকে আমি এখন ছানাটাও কেটে নিচ্ছি। আমি ঈদে এবার সন্দেশ বানাবো, তাই আমি এবার টক দই দিয়ে ছানাটা কেটে নিচ্ছি। এখন আমার ছানা কাটা শেষ। এটাকে আমি এভাবেই ওভারনাইট রেখে দেব, বাকি সকালে এসে দেখবো এটার কি অবস্থা। পরের দিন সকালে দেখেন কি সুন্দর ঘি জমে গেছে। এই জায়গাটা আমি কাঁটা চামচ দিয়ে দেখেছিলাম যে ঘিটা দানাদার হয়েছে কিনা। খুব চমৎকার ঘি হয়েছে। আর এই যে আমার ছানাটাকে এখন বের করেছি, খুবই সফট একটা ছানা হয়েছে, অনেকগুলো ছানা হয়েছে। আমি কিন্তু এবার 2% মিল্ক দিয়ে ছানাটা করেছি। অনেকে ভাবে যে 2% মিল্ক দিয়ে কোনো ছানা হয় না, সবসময় হোল মিল্ক দিয়ে করি, বাট এবার আমার কাছে একটা 2%-এর মিল্ক ছিল, তো সেটা দিয়ে আসলে অনেকগুলো ছানাই হয়েছে। আর এই যে ফাইনালি আমার ঈদের জামাটাও চলে এসেছে চাঁদ রাতের দিন সকালে। আমি তো ভেবেছিলাম এবার ড্রেস ছাড়াই ঈদ করতে হবে। এখন ইফতারের পর আমি আর আমার হাজব্যান্ড দুবাই চকলেট খাচ্ছিলাম, আমার হাজব্যান্ড নিয়ে এসেছে। তো এরপরে একেবারে রান্নাবান্নায় লেগে যাব, যেহেতু পরের দিন ঈদ। আর এই তো আমার হাজব্যান্ড একদম পেঁয়াজ কাটায় লেগে গেছে, যেটা আমাকে অনেক হেল্প করে। সব সময় যে কোনো বড় রান্নাবান্নার আগে বা কোনো পার্টির আগে দেখা যায় অনেক কিছু রান্না করতে হবে, তখন আমার হাজব্যান্ড এইভাবেই আমাকে পেঁয়াজ কেটে দেয়। কারণ আমি একটু পেঁয়াজ কাটতে আমার বেশ কষ্ট হয়, আমি কান্না করতে থাকি। তো আমার হাজব্যান্ড আবার খুব ভালো পেঁয়াজ কাটতে পারে, সে আমাকে এই কাজটা সবসময় করে দেয়। দেখেন কি সুন্দর করে পেঁয়াজ কেটে দিয়েছে। তো আমি এখন একেবারে রান্নাবান্নায় লেগে যাব।
তো প্রথমেই আমি এখন দোকানের মতো ছানা বানিয়ে নিব। আমার হাজব্যান্ড এবার খেতে চেয়েছে ছানা, সেই জন্যই আসলে এটা বানানো। তো আমি মেজারমেন্ট করছিলাম, আমার টোটাল 5 কাপ ছানা হয়েছে 1 গ্যালন দুধ দিয়ে। তো এই তো আমি এখন ছানাটাকে বানিয়ে নিচ্ছি, এরপরে বাকি সব রান্নাও করব। তো এবার বেশি কিছু করব না, কারণ এবার ঈদে আমরা সারাদিন বাইরে থাকবো। তো দেখা যাবে বাসায় হয়তো বা কেউ আসবেই না, যেহেতু সকাল থেকে রাত পর্যন্ত আমাদের দাওয়াত থাকবে। তাই টুকটাক শুধু ঘরের জন্যই রান্না করব। আর এই যে আমি এখানে বিরিয়ানিটাও রান্না করে ফেলেছি, এখন একটু দমে রেখে দেব। আমি সবসময়ই চাল আর মাংসটা আলাদা রান্না করি, পরে একসাথে এভাবে দমে রেখে দিই। আর অন্যদিকে আমি সব কাজের মাঝখানে একটু পরপর বের হচ্ছিলাম চাঁদ দেখার জন্য, যে চাঁদ উঠেছে কিনা। তবে চাঁদ উঠুক আর নাই উঠুক, আগামীকাল ঈদ হবে, এটাই সত্য। তারপরও চাঁদ রাতে চাঁদ দেখার মজাই আলাদা। তবে আমি একবারও চাঁদ দেখতে পাইনি। তো একটু পরে আমার নেইবার কল দিয়ে বলছিল যে ওরা নাকি দেখেছে, খুব কম সময়ের জন্য নাকি চাঁদ একটু দেখা গেছে, আবার একটু পরেই নাই হয়ে গেছে। তো আমি তো অনেকক্ষণ চাঁদ খুঁজে পেলাম না। যাই হোক, ওয়েট করছিলাম যে চাঁদ দেখলেই ঘরে গান ছেড়ে দেব রমজানের ওই রোজার শেষে। তো পরে চাঁদ না দেখতে পেয়ে আমি এমনিতেই গান ছেড়ে দিয়েছি। আসলে এই গানটা আমাদের ছোটোবেলার স্মৃতি মনে করিয়ে দেয়। বিশেষ করে এই গানটা ছাড়লে পরেই ঈদ ঈদ একটা অনুভূতি আসে, তাই না? আব্বা এখনো চাঁদ উঠে নাই, বুঝছো? আমরা আসলে সবাই ওয়েট করছিলাম চাঁদের জন্য। তো আমার হাজব্যান্ডকে বললাম চাঁদ এখনো উঠে নাই। তো এমনিতেই আমরা চাঁদ রাত সেলিব্রেট করছিলাম আর কি। আর এই যে সেমাইগুলো এখন রান্না করব না, এগুলো সকাল সকাল রান্না করব। আর এই যে আমার বিরিয়ানিও দম দেওয়া শেষ, বিরিয়ানি রেডি। আর এখন আমি একটা পুডিং বানিয়ে নিচ্ছি, এটাই আমি লাস্ট কাজ। আর কিছু রান্না করব না, বাকি রান্না সকালে করব। এখন ঈদের দিন সকাল, আমি সব কিছু রেডি করে নিচ্ছি। এই কাবাবগুলো আমি গতকালই বানিয়ে রেখেছি, এগুলোর ক্লিপস নেওয়া হয়নি। তো এখন এগুলো ভেজে নিচ্ছি। আর আমার হাজব্যান্ড আর আরাফ মাত্র নামাজ পড়ে এসেছে, তো ওদেরকে এখন খেতে দেব। আমি আসলে ওদের নামাজ পড়ে আসার ভিডিওটাও করতে পারিনি, কারণ আমি সেই সময় শাওয়ারে ছিলাম। পুডিংটা ঢালতে যেয়ে একটা সাইড একটু ভেঙে গেছে। আর এই লাচ্ছা সেমাইয়ের কথা আমি কি বলবো, এই যে ফেলে দিয়েছি অলরেডি 1 প্যাকেট। এটা সেকেন্ড প্যাকেট খোলার পরে এটাও আমাকে ফেলে দিতে হয়েছে, কারণ খুবই বাজে একটা গন্ধ ছিল, তেল কাস্টের গন্ধ। অনেক পুরনো একটা সেমাই ওরা সেল করেছে, প্যাকেটে কোনো ডেট দেওয়া ছিল না, এক্সপায়ারি ডেট নেই। তো এই যে আমি এখন হালকা পাতলা খেতে দিয়েছি। এখানে একটা চিকেন কাবাব করেছি, আর পুডিং দিয়েছি, সাথে জালি কাবাব, নান রুটি আর বিরিয়ানি। আর ঈদের দিন সেমাইটা রান্না করা হলো না, খুবই মেজাজ খারাপ হচ্ছিল, কারণ আমি দুধটা রেডি করে ফেলেছিলাম অলরেডি। আর এই যে আমাদের একজন নেইবার এসেছিল, আমার হাজব্যান্ডের সাথে নামাজ পড়ে এসেছিল। ও হচ্ছে আফ্রিকান বাট মুসলমান, ওরা একসাথেই নামাজ পড়েছে। আর এই তো আমার ছেলেকে দেখেন, মাশাআল্লাহ, আমার সোনা বাচ্চাকে রেডি করে দিয়েছি, নতুন পাঞ্জাবি পরে সে একেবারে রেডি। আর আরাফ এখনো রেডি হয়নি, ও এটা পরে নামাজে গিয়েছিল, এখন ওকে রেডি করে দেব। হ্যাঁ, আমারই আশা বাকি ছিল।
এটা আমাদের বহু বছরের নিয়ম বলতে পারেন। আমরা সকালে নামাজের পরেই প্রথম আমরা দাদার বাসায় যাই, দাদার সাথে দেখা করি, দাদা দাদির সাথে। তো পুরো ফ্যামিলি মানে আমার পুরো ইনলস ফ্যামিলি সবাই ওইখানে থাকে। এটাই আমাদের প্রথম বাসা হয় যে সবার একসাথে দেখা হয়। তারপরে এখান থেকে আমরা সারা দিন সবাই একসাথে ঘুরতে থাকি সবার বাসায়। আর এই তো ঈদ মানেই তো খাওয়া দাওয়া, একেবারে সকাল থেকেই ভারী খাবার শুরু হয়ে যায়। আর অনেক না খেলেও সব বাসায় একটু একটু করে খেলেও দেখবেন যে অনেক বেশি খাওয়া হয়ে যায় আসলে। আমাদের তো মানে সেদিন কি অবস্থা বলবো, যে সকাল থেকে রাত পর্যন্ত আমরা ভারী খাওয়ার উপরেই ছিলাম। তারপরও আসলে কেন জানি ভালো লাগে, তাই না? ঈদ বলে কথা, সেদিনের পরিবেশটাই অন্যরকম থাকে। মানে রাস্তায় বের হলেও মনে হয় যে ঈদ ঈদ একটা ভাইব। আসলে এটা কি বলবো, আল্লাহর তরফ থেকেই সব মুসলমানদের জন্য ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। যাও যাও, হাইটে চলো না। আসো আরব। বলছি আমি তো গাড়ি ঘুরে আনছি যে আপনারা ফলো করবো। আর এখন চলে এসেছি আমরা আমার শ্বশুর বাড়িতে। এই যে এখন দাঁড়িয়ে একটু ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। আমার হাজব্যান্ডকে বলেছি ছবি তুলে দিতে, ও ভিডিও করছিল। আর এই তো সবাই আবার এখন এখানে আসছে, বাকিরাও আসছে, আবার সবার সাথে দেখা হবে। মানে সারাদিন আমরা এভাবেই সবাই একজন আরেকজনের বাসায় যাব, সবাই একসাথে সকাল থেকে রাত পর্যন্ত একসাথেই থাকা হয় সবার, খুবই মজা হয়। কোন দিক দিয়ে গেছে? ইন্স্যুরেন্স নাই নাকি ওরা মানে ডিডাক্টেবল হয়? যাও নাই? আর এই তো আরাফের তো এবার সেই মজা, অনেক সালামি কালেক্ট করে ফেলেছে সে। এবার অনেক চালাকও হয়ে গেছে, সব কিছুর হিসেব রাখছে। মানে লাস্ট ঈদগুলোতে কিন্তু আমি ওর টাকাগুলো নিয়ে নিতাম, ও টেরও পেত না। তবে এবার সে খুব ভালো মতো হিসেব রাখছে, প্রতিবার কত টাকা দিচ্ছে আমাকে রাখতে। You want this ice cream one? আরাফ, ইনকাম করা সম্পূর্ণ দুলাভাই সবার টাকা। তো এরপর মোটামুটি এখানে অনেক বাচ্চা কাচ্চারাই ছিল, সবাইকে এখন সালামি দেওয়ার পালা। আর শিশিরের বাচ্চারা ছিল না, ওদেরকে পরে দেব ওদের বাসায় যেয়ে। বাকি সবাইকে এখানেই দিয়ে দিচ্ছি, ছোটরা যারা ছিল। তো এটা একটা অন্যরকম আনন্দ, তাই না? বাচ্চারা এটাতেই বেশি খুশি হয় ঈদে। আমরা আমাদের ছোটবেলার কথাও মনে করছিলাম যে আমরাও এরকম করতাম। কোথাও গেলে পরে মানে
আমরা বসতেও চাইতাম না, খাবার খেতে দিলে খেতেও চাইতাম না, শুধু ভাবতাম তাড়াতাড়ি সালামিটা দিয়ে দেয় না কেন। সেই সকাল থেকে ঘুরছি, ঘুরতে ঘুরতে এখন সন্ধ্যা হয়ে গেছে। এখন আমরা আরেক কাজিনের বাসায় যাচ্ছি, সেইখান থেকে আবার একদম লাস্টে আমার মামা মামির বাসায় যাব রাতে। এটাই শেষ, এরপর কোনো দাওয়াত নাই। আবার কালকে দাওয়াত আছে চাচার বাসায়, ছোট চাচার বাসায়, ওখানে যাব। তো এই তো আমাদের ঈদের ঘোরাঘুরি এইভাবেই চলতে থাকে প্রতি বছর। তবে এবার আমি ফাঁকি দিয়েছি, আমার বাসায় কেউ আসেনি। ইনশাল্লাহ নেক্সট ইয়ারে আবার আমার বাসায় বড় করে আয়োজন করব। আচ্ছা আরব সাইফরে দেখে রাখো। ভাইয়া রেডি করছে হ্যাপি বার্থডে এরপর মামার বাসায় যে আমি আর কোনো ভিডিওই করতে পারিনি, এত টায়ার্ড ছিলাম। আমি বাসায় এসেই একটা ঘুম দিয়েছি, তারপরে ঘুম থেকে উঠে এই ভোরবেলায় বসে বসে মেহেদি লাগাচ্ছিলাম, কারণ ঘুম ভেঙে গেছে খুব আর্লি মর্নিংয়ে, যেহেতু এসেই রাতে ঘুমিয়ে পড়েছি। আর কোনোবারই দেখা যায় আমি চান রাতে মেহেদি লাগাতে পারি না, কারণ আমার রান্না বান্না থাকে, অনেক কাজ থাকে। এই যে দেখেন কি সুন্দর কালার এসেছে। আর সকাল উঠে আবার অপোজিট সাইডেও হাতে মেহেদি লাগিয়েছি, আরবকে একটু ঈদ মোবারক লিখে দিয়েছি। তো এইভাবেই আমাদের ঈদের দিনটা গেল। এখন ঈদের পরের দিন রাতে আমরা এসেছি ছোট চাচার বাসায়, আজকে দাওয়াত, ঈদের দাওয়াত। তোমাদের খাওয়া শেষ? কখন আসছো? আসসালামু আলাইকুম মামা। ভাই আপনারা কি সবাই মিলে বাইরে প্ল্যান করতেছেন? তোমরা প্ল্যান করবা, আমরা যাব। না আজকে সব হচ্ছে এখানের পরে নেক্সট প্ল্যান কোথায়, নেক্সট ডেস্টিনেশন কোথায় আমাদের? I want to like start এখন চার্জ করে বের করো। চাচার বাসায় অনেক মজার মজার খাওয়া দাওয়া করেছি, তবে এই কুনাফাটা, হোমমেড কুনাফাটা সব কিছুকে বিট করেছে। এইটা বানিয়েছে আমার ননদ, ওর কাছ থেকে আমার এটা শিখতে হবে, রেসিপিটা নিতে হবে। আমি এটা মানে 2 বার নিয়েছি, 2 বার খেয়েছি, আমার হাজব্যান্ডও খেয়ে আরেকবার খেয়েছে, এত মজা হয়েছে এটা। বাচ্চা পার্টি। এই সবাই বসো, ওই পাশে বসো। আই পোলাপান সবারে বসাও।
আরব আপনার নিচ্ছে এটা সাইডে রাখো, ভিডিও করে নেই তারপর খাবো। ওকে আরো আসছে গরম গরম আমি তো জিওতে যেতে কিন্তু অর্ডার দিতে কপি টু দাও তাহলে এটা হচ্ছে ভাবি আমাদের মানে স্পেশাল এই ভাইদের জন্য এটা স্পেশাল করা হয়েছে ঠিক আছে। শিশির ভাই প্লিজ আরেকবার যদি আমাদের সাথে একটু হ্যাঁ ভাই আসেন বসুন মজা হবে তুমি জিওর নাম প্লিজ ইয়ারো দেখে আমি এরপর চাচার বাসা থেকে আমরা সবাই চলে আসি জিও আলিতে। এখানে একটু সবাই হ্যাং আউট করবো কাজিনরা মিলে। ঢুকো। ওদের ওখানে এত বেশি বিজি ছিল সেদিন, আমাদের 15 মিনিটসের মতো দাঁড়িয়ে থাকতে হয়েছে, কারণ বসার কোনো জায়গাই ছিল না। তো একটা টেবিল খালি হলে তারপর আমাদের দিবে, আর আসলে আমরা অনেকজন গিয়েছিলাম, সেই জন্য আমাদের 2টা টেবিল দরকার ছিল বড় বড়। সেখানে ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে একটা মিন্ট টি দেয়, খুবই ভালো লাগে টিটা, মানে খুবই সুদিং। খুব যাদেরই ঠান্ডা লেগেছিল আমাদের সেদিন সবার খুব আরাম লেগেছে চাটা খেয়ে। এছাড়া আমরা ড্রিঙ্কস, ফুড সব কিছুই অর্ডার করে দিয়েছি, একটা একটা করে নিয়ে আসছে ওরা। তো এই ছিল আমাদের ঈদ ব্লগ। কেমন লেগেছে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার ও কমেন্টস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।